সুইচটির নিচে ঝুলানো থাকলে মোটরটি অন হবে। মোটরের ট্যাঙ্কের পানি বৃদ্ধির সাথে সাথে ফ্লোট সুইচ উপরে উঠতে থাকবে, তখন এই কন্ট্যাক্ট পয়েন্ট বিচ্ছিন্ন হয়ে যাবে, মোটর হতে কন্ট্যাক্ট পয়েন্ট বিচ্ছিন্ন হয়ে মোটর অফ হয়ে যাবে। এবার এই সার্কিট অনুযায়ী প্র্যাকটিক্যালি কানেকশন করব। প্রথমে 3 পিন প্লাগটি কানেকশন করব। 3 পিন প্লাগের ডান পাশে ফেজ তার কানেকশন করতে হবে, বাম পাশে নিউট্রাল তার কানেকশন করতে হবে, উপরের পিনে আর্থিং তার কানেকশন করতে হবে। ফ্লোট সুইচটি পাওয়ার সাপ্লাই সহিত কানেকশন করব। পাওয়ার সাপ্লাইয়ের ফেজ তারটি ফ্লোট সুইচের কমন প্রান্তের সাথে কানেকশন করতে হবে। যেহেতু আমি আগেই পরিমাপ করছি, লাল কালারের তারটি কমন প্রান্ত, এই কমন প্রান্তে ইনপুট ফেজ তারটি কানেকশন করতে হবে। নিরাপত্তার জন্য উক্ত স্থলটি ইনসুলেটেড করতে হবে। আমি অ্যাম্পিয়ার টিউবের মাধ্যমে ইনসুলেটেড করছি। ফ্লোট সুইচের নিচের কন্ট্যাক্ট পয়েন্টটি মোটরের সাথে কানেকশন করতে হবে। আমি আলাদা একটি তার ব্যবহার করছি। এই তারটি মোটর কানেকশনের যে 2টা প্রান্ত থাকে, এই 2টা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। নিরাপত্তার জন্য অবশ্যই উক্ত স্থানটি ইনসুলেটেড করতে হবে। পাওয়ার সাপ্লাইয়ের নিউট্রাল তারটি সরাসরি মোটর কানেকশনের অপর কানেক্টরে কানেকশন করতে হবে এবং আর্থিং তারটি মোটরের আর্থিং তারের সাথে কানেকশন করতে হবে। মোটরে আর্থিং তার না থাকলে মোটরের বডির সাথে কানেকশন করতে হবে। যেহেতু এখানে আর্থিং তার আছে, আমি আর্থিং তারের সাথে কানেকশন করছি। সংযোগস্থল অবশ্যই ইনসুলেটেড করতে হবে। মোটরের পাওয়ার সাপ্লাই কানেকশনের জন্য এই কম্বাইন্ড সকেটটি ব্যবহার করব। এই অবস্থায় মোটরটি চললে বোঝা যাবে না ফ্লোট সুইচটি সঠিকভাবে কাজ করছে কিনা সেটি দেখানোর জন্য এই মোটর কানেকশনের এখানে আমি একটি ইলেকট্রিক বাল্ব কানেকশন করছি। ফেজ তারে একটি তার কানেকশন করছি, নিউট্রাল তারে আরেকটি তার কানেকশন করছি। 3 পিন প্লাগটি 3 পিন সকেটের সাথে কানেকশন করছি। সুইচটি অন করছি। আমি ফ্লোট সুইচটি নিচের দিকে ঝোলাচ্ছি। দেখেন বাতিটি জ্বলছে, মোটরও চলছে। আমি ফ্লোট সুইচটি উপরে উঠাচ্ছি, মোটরও অফ হয়েছে, বাতিও নিভে গেছে। কিন্তু সরাসরি ফ্লোট সুইচের মাধ্যমে একটি মোটর নিয়ন্ত্রণ করলে ফ্লোট সুইচটি সহজে নষ্ট হয়ে যেতে পারে। একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করতে হবে। ফ্লোট সুইচের মাধ্যমে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিয়ন্ত্রণ হবে, আর ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মাধ্যমে মোটর চলবে। তাহলে ফ্লোট সুইচটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। ফ্লোট সুইচ এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মাধ্যমে একটি মোটর কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেই সার্কিট ডায়াগ্রামটি দেখাবো। আমি এই প্লাগটি মুছে ফেলছি। একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের চিত্র অঙ্কন করছি। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের উপরে 3টা মেইন কন্ট্যাক্ট পয়েন্ট থাকে, নিচেও 3টা মেইন কন্ট্যাক্ট পয়েন্ট থাকে। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলের 2টা প্রান্ত থাকে, একটি প্রান্ত A1 আর একটি প্রান্ত A2। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের পাওয়ার সাপ্লাই কানেকশনের জন্য 3 পিন সকেট ব্যবহার করতে পারেন বা আলাদাভাবে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে পাওয়ার সাপ্লাই করতে পারেন। এই 3 পিন সকেটের ফেজ তারটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মেইন 3টা কন্ট্যাক্টের যে কোনো একটি কন্ট্যাক্ট পয়েন্টে কানেকশন করতে হবে। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অপর প্রান্ততে ফেজ তার মোটর কানেকশনের এই 2টা কানেক্টরের যে কোনো একটি কানেক্টরে কানেকশন করতে হবে। নিউট্রাল তারটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের পাশের কানেক্টরে কানেকশন করতে হবে। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অপর কানেক্টর হতে নিউট্রাল তার মোটরের সাথে কানেকশন করতে হবে। এই আর্থিং প্রান্ত হতে একটি আর্থিং তার, যদি মোটর কানেকশনের জন্য আলাদা আর্থিং তার থাকে সেই আর্থিং তারে কানেকশন করতে হবে, আর যদি আলাদাভাবে কোনো আর্থিং তার না থাকে মোটরের বডির সাথে কানেকশন করতে হবে। ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অন হলে মোটরটি অন হবে, ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অফ হলে মোটরটি অফ হয়ে যাবে। অর্থাৎ এই ফ্লোট সুইচের মাধ্যমে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিয়ন্ত্রণ হবে। ফ্লোট সুইচের কমন প্রান্তে ফেজ তার কানেকশন করতে হবে। 3 পিন সকেটেতে ম্যাগনেটিক কন্ট্যাক্টর এর যে কোনো জায়গা থেকে একটি ফেজ তার এই ফ্লোট সুইচের কমন প্রান্তের সাথে কানেকশন করতে হবে। এখান থেকে ফেজ সরাসরি এই ফ্লোট সুইচের কমন প্রান্তে চলে আসবে। এই বলের মাধ্যমে এর নিচের কানেক্টর হয়ে আবার ফেজ তারটি এই তারে ফেজ চলে আসবে। এই ফেজ তারটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল A1 অথবা A2 এর যে কোনো প্রান্তে কানেকশন করতে হবে। আমি A1 প্রান্তে কানেকশন করছি। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল A1 প্রান্তে ফেজ তার কানেকশন করা কমপ্লিট। A2 প্রান্তে নিউট্রাল তার কানেকশন করতে হবে। তাহলে এখান থেকে একটি নিউট্রাল তার এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল A2 প্রান্তে কানেকশন করতে হবে। ফ্লোট সুইচটি নিচে ঝোলানো থাকলে এই 2টা কন্ট্যাক্ট পয়েন্ট কানেকশন পেয়ে যাবে, তখন এখানে ফেজ চলে আসবে।
ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অন হবে, মোটরটিও অন হবে। ট্যাঙ্কের পানি বাড়তে থাকবে, ফ্লোট সুইচ উপরে উঠতে থাকবে। ফ্লোট সুইচের কন্ট্যাক্ট পয়েন্ট ডিসকানেক্ট হয়ে যাবে, ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অফ হয়ে যাবে, মোটরটিও অফ হয়ে যাবে। এবার এই সার্কিট অনুযায়ী প্র্যাকটিক্যালি কানেকশন করব। আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল ভোল্টেজ হিসাবে 220 ভোল্টের ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করছি এবং একটি ডাবল পোল এমসিবি ব্যবহার করব। ডাবল পোল এমসিবির এই প্রান্ত থেকে একটি ফেজ তার এবং একটি নিউট্রাল তার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই 3টা মেইন কন্ট্যাক্ট পয়েন্টের যে কোনো 2টা কন্ট্যাক্ট পয়েন্টে কানেকশন করতে হবে। আমি এই কন্ট্যাক্ট পয়েন্টে ফেজ তার কানেকশন করছি, এই কন্ট্যাক্ট পয়েন্টে নিউট্রাল তার কানেকশন করছি। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অপর প্রান্তে মোটরের পাওয়ার সাপ্লাই কানেকশনের এই 2টা তার কানেকশন করতে হবে। মোটরের পাওয়ার সাপ্লাই কানেকশনের জন্য এমসিবির ইনপুট প্রান্তে একটি ফেজ তার এবং একটি নিউট্রাল তার কানেকশন করছি। এবার ফ্লোট সুইচ কানেকশন করব। ফ্লোট সুইচের কমান প্রান্তে ফেজ তার কানেকশন করতে হবে। ডাবল পোলের এমসিবি অথবা ম্যাগনেটিক কন্ট্যাক্টর এর যে কোনো প্রান্ত থেকে একটি ফেজ তার এই ফ্লোট সুইচের কমান প্রান্তের সাথে কানেকশন করতে হবে। আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ফেজ তারে কানেকশন করছি। এই ফেজ তারটি ফ্লোট সুইচের কমান প্রান্তের সাথে কানেকশন করতে হবে। নিরাপত্তার জন্য উক্ত স্থানটি অবশ্যই ইনসুলেটেড করতে হবে। এই ফ্লোট সুইচের নিচের কন্ট্যাক্ট পয়েন্ট হতে ফেজ তার আউট হবে। এই ফেজ তারটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল A1 অথবা A2 এর যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। তার খাটো হওয়ার কারণে আমি এখানে একটি তার কানেকশন করছি। এই তারের অপর প্রান্তটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল A1 প্রান্তের সাথে কানেকশন করছি। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলের অপর প্রান্তে নিউট্রাল তার কানেকশন করতে হবে। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এখান থেকে অথবা ডাবল পোল এমসিবির এখান থেকে যে কোনো জায়গা থেকে নিউট্রাল তার কানেকশন করতে পারবেন। আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের প্রান্ত হতে নিউট্রাল তার কানেকশন করছি। তারের অপর প্রান্তটি কয়েলের অপর প্রান্তে কানেকশন করছি। ফ্লোট সুইচটি অপারেট করলে মোটরটি চলছে কিনা বোঝা যাবে না, এজন্য ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে প্রান্তে মোটর কানেকশন করছি সেই প্রান্তে আমি একটি বাতি কানেকশন করছি। মোটরের আর্থিং তারটি অবশ্যই আর্থের সাথে কানেকশন করতে হবে। এমসিবিটি অন করছি। আমি ফ্লোট সুইচটি নিচের দিকে ঝোলাচ্ছি। ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অন হয়েছে, বাতিও জ্বলছে, মোটরও চলছে। মোটরটি চলতে থাকবে। ট্যাঙ্কের পানি ভরার সাথে সাথে এই ফ্লোট সুইচটি উপরে উঠতে থাকবে। উপরে ওঠার সাথে সাথে এই কন্ট্যাক্টরটি অফ হয়ে যাবে, সাথে সাথে মোটরটিও অফ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন। ইলেকট্রিক্যালের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলে যে প্লেলিস্ট চেক করুন। আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।